ক্যারেক্টার যদি একই দিকে চলে যায় তখন সেম ক্যারেক্টারের লোকদেরকে তো জয়ের জন্য আপনার হাত বাড়াবেন। 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা চলে গেছে তারপর থেকে প্রত্যেকটা স্টেপই চলতেছে স্বার্থের জন্য। যুব দলের সহসভাপতি যার হাতে অস্ত্র এরকম, সুতরাং এটা বুঝেই যাচ্ছে যে এই অস্ত্র কারা হাতে তুলে নিয়েছিল। এখন আমাদের কথা হলো যে আপনি ভাই কোন সংগঠনের, এটা দেখার বিষয় না। আপনি অস্ত্র হাতে তুলে নিয়েছেন, আপনি সন্ত্রাসী, আপনি ছাত্র না। প্রত্যেককেই আইডেন্টিফাই করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। আর সরকার যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা বুঝবো যে এই সরকারের মেরুদণ্ড নাই। গতকালকে কুয়েটে যে সংঘর্ষের ঘটনাটা ঘটেছে, আমরা সেখানে যে অস্ত্র শস্ত্র সহ যে মহড়া দেখেছি এবং যেভাবে হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানের সময় এবং বিগত সময়ে ছাত্রলীগের যে নৃশংসতা, ছাত্রলীগের যে ভয়ঙ্কর রূপ, তার সাথে গতকালকের সেই রূপটাকে কেউ আসলে পার্থক্য করতে পারতেছিল না। অনেকেই ভাবতেছিল এটা মনে হয় 5 আগস্টের আগের কোনো ভিডিও। এটা আমাদেরকে খুবই আসলে হতবাক করছে। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়, হতাশার বিষয় এবং একই সাথে ক্ষুব্ধতার একটা বিষয় যে এত বড় সাহস কাদের হলো, কি করে হলো হাতে অস্ত্র তুলে নেয় 5 আগস্টের পরে। আমরা দেখলাম যে যুব দলের সহসভাপতি যার হাতে অস্ত্র এরকম, সুতরাং এটা বুঝেই যাচ্ছে যে এই অস্ত্র কারা হাতে তুলে নিয়েছিল। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। ছাত্রদের হাতে থাকবে কলম। তাই আমরা বলছি যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজে মতের ভিন্নতা থাকবে, পথের ভিন্নতা থাকবে, চর্চার ভিন্নতা থাকবে, কিন্তু সংঘর্ষ সহিংসতা থাকবে না। সেখানে অস্ত্র থাকবে না। যারাই অস্ত্র দিয়ে বিজয় নিশ্চিত করতে যাবে, যারাই অস্ত্র দিয়ে দখল করতে যাবে, তারা ঠিক ছাত্রলীগের মতোই হয়তো তারা সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয় কলেজের কিছু এরিয়া দখলে রাখতে পারবে, কিন্তু শিক্ষার্থীদের মন কিন্তু দখলে রাখতে পারবে না। আর আরেকটি বিষয় যেটা বলতে চাই, আমরা দেখেছি যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম, উনি আজকে দুঃখ প্রকাশ করেছেন সেই ঘটনায় এবং তিনি বলেছেন যে এই ঘটনার সূত্রপাতটি কীভাবে হলো সেটিও যেন খতিয়ে দেখা হয়। তো আমরা ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমাদের দাবি থাকবে এটি যে যারাই এই ঘটনার সাথে জড়িত আছে, যারাই, তারা যেই সংগঠনেরই হোক না কেন, প্রত্যেককেই আইডেন্টিফাই করতে হবে এবং তাদের দলীয় পরিচয়ও উন্মুক্ত করতে হবে, করে প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে। আমরা গতকালকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে এদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। এইটা যদি 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে যদি না করা যায় তাহলে অনিবার্যভাবে বাংলাদেশে এখন আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার সংঘর্ষ সহিংসতা ছড়িয়ে পড়ে। ঠিক যেরকম ছাত্রলীগ এই ধরনের কাজ করতো, বিচার হইতো না, আরও সাহস পাইতো, একই ধরনের কাজ করবে। যেরকম ছাত্রদলের জায়গা থেকে তারা অভিযোগ করছে যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম চিহ্নিত করে নেতাকর্মীরা, তারা ছাত্রদলের নেতাকর্মীদেরকে ধাওয়া দিচ্ছে, এবং আবার দেখা যাচ্ছে গোল গোল মার্ক করে যে কিছু ছেলে সেখানে লাঠি সোটা হাতে রয়েছে, মারতেছে। তাহলে এরা কারা? এখন আমাদের কথা হলো যে আপনি ভাই কোন সংগঠনের, এটা দেখার বিষয় না। আপনি অস্ত্র হাতে তুলে নিয়েছেন, আপনি সন্ত্রাসী, আপনি ছাত্র না। এখানে অবশ্যই ন্যায় বিচার করতে হবে, প্রত্যেককেই আইডেন্টিফাই করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। আর সরকার যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা বুঝবো যে এই সরকারের মেরুদণ্ড নাই। ক্যারেক্টার যদি একই দিকে চলে যায় তখন সেম ক্যারেক্টারের লোকদেরকে তো জয়ের জন্য আপনার হাত বাড়াবেন। তার মানে কি বর্তমান পরিস্থিতি কিন্তু আবার পতিত সেই শক্তিকে নামে বেনামে ফিরে আসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। এর দায় কিন্তু আমি বলবো যে কেবলমাত্র ছাত্রদল বা বিএনপির নয়, এর কিন্তু দায় আলটিমেটলি কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে নিতে হবে। তিনি যেখানে সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র বিনির্মাণের কাজ করবেন, সেখানে কাউকে তিনি কোলে তুলে নিচ্ছেন, কাউকে রাজনৈতিক দল করার জন্য তিনি বলছেন যে রাজনৈতিক দল করতে দেওয়া হোক, তিনি আপনার তাদেরকে প্যাট্রোনাইজ করবেন, আবার অন্যদেরকে তিনি দূরে ঠেলে দিবেন। বৈষম্যমূলক এই যে একটা ট্রিটমেন্ট, যেখানে আপনি তো পারেন না, এটা করা যায় না। আর কিন্তু সবাই তো অভ্যুত্থানে অংশগ্রহণকারী সংগঠন, এগুলো আপনার সন্তানের মতো। একজনের সাথে যদি আপনি বৈষম্য করেন, বাকিদেরকে দূরে ফেলে দেন, সেখানেই তো এখানে আপনার যে ক্ষুব্ধতা তৈরি হবে। 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা চলে গেছে তারপর থেকে প্রত্যেকটা স্টেপই চলতেছে স্বার্থের জন্য। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে যারা উপদেষ্টা হয়েছেন বা সরকারে গিয়েছেন, বা যারা রাজনৈতিক দল গঠন করেছেন, বা অন্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, কাজ করেছেন, প্রত্যেকেই কিন্তু ইন্টারেস্টের জন্য কাজ করছে। এইখানে ইন্টারেস্ট ছাড়া কেউ কাজ করছে না যারা রাজনীতি করতেছেন। যারা রাজনীতি তো এইখানে যারা করতেছেন, রাজনীতি কেন করতেছেন? ক্ষমতায় যাওয়ার জন্য তো রাজনীতি করতেছেন, জনগণের জন্য কাজ করে ক্ষমতায় যাবেন। সুতরাং ক্ষমতায় যাওয়াটা অপরাধের বিষয় না। কথাটা হচ্ছে যেখানে বৈষম্য তৈরি করাটাই হলো একটা আপনার একটা অন্যায্যতা।